বন্ধুরা, গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি এই ধরনের বাস্তবধর্মী ভৌতিক গল্প শুনতে তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো, কারণ প্রতি সপ্তাহেই আমি এমন নতুন নতুন গল্প বা ঘটনা তোমাদের সামনে আনতে থাকি। তো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের গল্প। বন্ধুরা, এই ঘটনাটি আমাকে বলেছিল আমার এক পরিচিত দাদা। মানুষটা খুব শান্ত, বাড়িয়ে কথা বলার অভ্যেস প্রায় নেই বললেই চলে। উনি গল্পটা বলার সময় শুধু একটা কথাই আমাকে বলেছিলেন, বিশ্বাস করো আর নাই করো, ওই রাতটার কথা আমি এখনো ভুলতে পারিনি। ঘটনাটা 2022 সালের ডিসেম্বর মাসে। সেদিন উনি নিজের মামার বাড়ি গিয়েছিলেন নদিয়া জেলার একটা গ্রামে। শীতকাল, বিকেল প্রায় 5টার পর থেকে চারপাশে কুয়াশা নামতে শুরু করেছিল এবং এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে গেছিল পুরো গ্রামটিতে। গ্রামের পরিবেশ এমনিতেই সন্ধ্যার পর চুপচাপ হয়ে যায়। দূরে কোথাও কুকুরের ডাক, মাঝে মাঝে বাঁশঝাড়ে হাওয়ার শব্দ, এই পর্যন্তই। রাতে খাওয়া দাওয়া শেষ হতে প্রায় 10:30 বেজে গেছিল। খাওয়ার পর হঠাৎ সিগারেট খাওয়ার ইচ্ছে হলো। মামা বললেন, এখন আর বাইরে যাস না, কাল সকালে গিয়ে খেয়ে নিস। কিন্তু উনি হাসতে হাসতেই বেরিয়ে পড়লেন। গ্রামের দোকানটা খুব দূরে নয়, 5-7 মিনিট হাঁটলেই পাওয়া যায়। দোকান থেকে সিগারেট কিনে ফেরার সময় একটা শর্টকাট রাস্তা ধরলেন। রাস্তার একপাশে পুরনো একটা পুকুর। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো পুকুরের ঠিক মাঝখানে যেন একটা আলো জ্বলছে। প্রথমে ভাবলেন হয়তো কেউ মাছ ধরছে, কিন্তু একটু দাঁড়িয়ে ভালো করে দেখতেই বুঝলেন আলোটা নড়ছে না, একদম স্থির। আর আশ্চর্যের বিষয় হচ্ছে পুকুরে কোনো নৌকাও নেই। উনি আরো কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ঠিক তখনই পেছন থেকে কেউ খুব আস্তে বলল, ওদিকে তাকিয়ে থাকবেন না। হঠাৎ ঘুরে দেখলেন একজন বয়স্ক লোক দাঁড়িয়ে, ধুতি আর মোটা একটা চাদর গায়ে। লোকটা আবার বলল, চলুন বাড়ি যাই। উনি কিছু জিজ্ঞাসা করার আগেই লোকটা হাঁটতে শুরু করলো। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে গ্রামের মোড় পর্যন্ত এলেন। মোড়ে এসে লোকটা শুধু বলল, রাতে ওই আলো ডাকলে কেউ সাড়া দেয় না। এই বলে অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলেন। বাড়ি ফিরে উনি পুরো ঘটনাটা মামাকে বললেন। মামার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, লোকটার গায়ে কি ধূসর চাদর ছিল? উনি বললেন, হ্যাঁ। মামা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই যার সঙ্গে হেঁটে এলি উনি তো 3 বছর আগেই মারা গেছেন। কথাটা শুনে ভেবেছিলাম সবাই মজা করছে। পরদিন সকালে মামা তাকে নিয়ে গেলেন গ্রামের শ্মশানের পাশে। সেখানে একটা ছোট্ট সিমেন্টের ফলকের একটা ছবি লাগানো ছিল। ছবিটা দেখেই ওনার বুক ধক করে উঠল। এ তো সেই মানুষ যিনি গতরাতে তাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। পরে গ্রামের লোকেদের কাছ থেকে জানা যায়, অনেক বছর আগে ওই পুকুরে একের পর এক 3জন ডুবে মারা যায়। তারপর থেকেই মাঝে মধ্যে গভীর রাতে পুকুরের মাঝখানে একটা অদ্ভুত আলো দেখা যায়। কেউ যদি কৌতূহলবশত কাছে যায়, সে নাকি নিজেই বুঝতে পারতো না যে কখন জলের ধারে পৌঁছে গেছে। তবে গ্রামের মানুষ একটা কথাও বলে, যে বৃদ্ধ লোকটাকে সেদিন আমার পরিচিত দাদা দেখেছিলেন, তিনি বেঁচে থাকতে রাত হলে গ্রামের মানুষকে ওই পুকুরের দিক থেকে যেতে বারণ করতেন। হয়তো মৃত্যুর পরেও নিজের অভ্যেসটা তিনি ছাড়তে পারেননি। আজও নাকি শীতের কুয়াশা নামলে পুকুরের মাঝখানে সেই আলো দেখা যায়। আর যদি অনেকক্ষণ কেউ দাঁড়িয়ে সেটাকে দেখতে থাকে তাহলে কোথা থেকে যেন একটা গলা ভেসে আসে। ওদিকে তাকিয়ে থাকবেন না।